বাসায় যখন হঠাৎ করে কোনো অনাকাঙ্ক্ষিত মেহমান আসে তখন আপনার কাছে কেমন লাগে? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? যখন কোনো মেহমান আমার বাসায় বলে আসে বা না বলে আসে আমার কাছে ভীষণ ভালো লাগে। আরও আমি টেনশনের পড়ে যাই যে তাদেরকে যদি ঠিকমতো আপ্যায়ন করতে না পারি এই টেনশনটা কাজ করে। তো যেহেতু হঠাৎ করে বাসায় আমার বাসায় মেহমান চলে এসছে, অর্থাৎ আমার বোন আর বাগিনী চলে এসেছে। তো তাদের জন্য তো ঝটপট কিছু করা যায়, তো ভাবলাম যে কিছু চনা রেডি করি। আমার কাছে আগে থেকে ভিজে দেওয়া ছিল বা ভিজানো ছিল, এই জন্য আমি ভাবলাম যে এই চনাগুলোই ভেজে ফেলি। এরপরে চনার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মরিচ কুচি দিয়ে নিয়েছি এবং ভালোভাবে এগুলাকে একটু ব্রাউন ব্রাউন করে নেব। এখানে দিয়ে দিয়েছি আমি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং হচ্ছে পাঁচ ফোড়ন। অবশ্যই আমি পাঁচ ফোড়ন ইউজ করি, আমার কাছে ভালো লাগে, এবং গরম মশলা গুঁড়া এগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিব চনা আর আলুগুলো। অনেকেই কিন্তু আলু ম্যাশ করে না, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আলু ম্যাশ করে দিতে। আমার কাছে যদি আলুটা অনেক বেশি আস্ত আস্ত হয় তাহলে খেতে একদমই ভালো লাগে না, একদম বাজে একটা মানে বাজে লাগে, কি বলবো। তো আমি অবশ্যই এখানের মধ্যে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর গরম মশলা, পাঁচফোড়ন, এই 5 প্রকারের মশলা ছাড়া আর কোনো ধরনের মশলা ইউজ করি নাই। অনেকে লাল মরিচের গুঁড়া ইউজ করে বা অনেকে বিভিন্ন ধরনের মশলা ইউজ করে, বাট আমি কিছু ইউজ করি না। এবং আমি পরিমাণে এই মশলাগুলো অল্প অল্প দিয়েছি। যেহেতু আমি ম্যাশ করে নিয়েছি আলুগুলো, অবশ্যই একটু আঠালো ভাব চলে আসবে, এখানে মশলা বেশি দেওয়ার কোনো দরকার নেই। সো চনাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, বাসার সবাইকে অনেক বেশি প্রশংসা করেছে, আমার কাছেও তো বেশ ভালো লাগে। তবে একদিন পর পর যদি চনা রান্না করি বা সপ্তাহে যদি একবার চনা রান্না করি, বাচ্চারা কেউ খায় না। যদি মাসে একবার রান্না করি তাহলে তারা খুব পছন্দ করে এবং চেটে পুটে খায়। তাহলে দেখা যাক আমার বাসায় আল্লাহর রহমতগুলো, স্পেশাল মেহমানগুলো কে এসেছে। যদিও সবাইকে দেখানো সম্ভব না, বাট যাদেরকে দেখানো যাবে তাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ভাগিনা আর হচ্ছে আমার ভাগিনী, আমার বোনের মেয়ে। এবং যেহেতু অনাকাঙ্ক্ষিতভাবে এসেছে তাদের জন্য আমি তেমন কিছু আপ্যায়ন করতে পারি নাই, তেমন কিছু রান্না করতে পারি নাই। তো ভাবলাম যে যেহেতু একটু পোলাও করে ফেলি, গরুর মাংস ছিল অল্প, গরুর মাংস রান্না করলাম, পোলাও করলাম এবং চিকেন ফ্রাই করলাম, ডিম ভুনা করলাম। এইটুকু ছিল তাদের জন্য আয়োজন। আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছে, তাদেরকে যে আমি ভালোভাবে খাইতে দিতে পারি নাই। আসলে হঠাৎ করে আসলে যা হয় আর কি, না বলে আসছে, হঠাৎ করে আসলে যা হয় এটাই হলো। এরপরে একটা মেলা যেহেতু ছিল জিসির মোড়ে, তো ভাবলাম যে সবাই মিলে মেলায় যাই। মেলায় যাওয়ার পরে মেলা থেকে ঘোরাঘুরির পরে ভাবলাম অনেক বেশি খিদে চলে আসছে, বাচ্চাটা বলছে কিছু একটা খাবে। তো মেলার খাবার তো আসলে খাওয়া যায় না, আমারও তেমন বেশি পছন্দ না, আমার বাচ্চারাও মেলার ভিতরের খাবার খেতে চায় না। আর মেলার খাবার অনেক বেশি আনহাইজেনিক হয়, অনেক বেশি অপরিষ্কার হয়, এগুলা খাওয়াটাও উচিত না। এই জন্য ভাবলাম যে একটু বাইরের খাবার খেয়ে মেলা থেকে বের হয়ে আমরা ফিনলে স্কয়ারে কিছু ফুড খেয়ে নিলাম। এই যেখানে ছিল যে ভাত ছিল আর ছিল ফুচকা। প্রথমে আমরা ফুচকা নিয়ে নিয়েছিলাম, এরপরে ভাত খেয়েছি। তো অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি মজা করেছি। আসলে ফ্যামিলির সাথে কাটানো সময়গুলো অনেক সবার কাছে অনেক বেশি আনন্দের, সেটা শ্বশুর বাড়ির হোক বাপের বাড়ির হোক, আমার ভীষণ ভালো লাগে। আমার বাসায় যখন কেউ আসে তখন আমার কাছে এতটা ভালো লাগে কি বলবো, তাদেরকে ইচ্ছে করে যে সারাটা দিন খাওয়াইতে থাকি, বাট আসলে হয়ে ওঠে না। তো ভালো থাকবেন সবাই, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ। তাহলে আজকে এ পর্যন্ত। যদি আপনাদের কাছে খাবারগুলো অনেক বেশি লোভনীয় লাগে তাহলে অবশ্যই চলে যাবেন চট্টগ্রাম ফিনলে স্কয়ারে, অনেক বেশি মজা ছিল, ফ্যামিলির সাথে অবশ্যই এনজয় করবেন, খাবেন মাঝে মধ্যে যখন সময় পাবেন, সুযোগ পাবেন, যদি হাতে অল্প টাকা থাকে তাহলে অবশ্যই চলে যাবেন। আর ফ্যামিলিকে খুশি করার জন্য আমার মনে হয় না অনেক বেশি লাক্সারিয়াস কোনো কিছুর দরকার বা অনেক বেশি টাকার দরকার। আসলে অল্প টাকা, 200-300 টাকা, 500 টাকা দিয়ে কিন্তু ফ্যামিলিকে খুশি রাখা যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।